যারা আচার খেতে পছন্দ করেন তারা জলপাইয়ের সিজনে অবশ্যই জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটা একদিন হলেও বাসায় ট্রাই করবেন। এই আচারটা বানাতে রোদে দেওয়ার বা শুকানোর কোনো ঝামেলা থাকবে না। ইনস্ট্যান্ট বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর জুড়ে। হাঁড়িতে আমি বেশ খানিকটা পানি নিয়েছি আর 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। এখন এই পানিতে জলপাইটা সিদ্ধ হতে বসিয়ে দিব। এখানে আমি কোনো প্রকার লবণ বা কিছুই দিব না, জাস্ট সিদ্ধ করে নিব। জলপাই সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেলে দেখবেন এটা ফেটে যাবে এবং কালারটা পরিবর্তন হয়ে যাবে। জলপাইটা হালকা গরম থাকতে এখন আমি হাত দিয়ে এভাবে করে ভেঙে ভেঙে নিচ্ছি, এতে করে আচারটা বানাতে অনেক সুবিধা হবে। সরিষার তেল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে, অবশ্যই সরিষার তেল দিতে হবে। 2টা আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত, 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। হালকা ফ্লেভার বের হলে বা তেলটা গরম হলে আগে থেকে ম্যাশ করে নেওয়া জলপাই দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে তেলের মাঝে এই জলপাইটা আমি ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মিষ্টির জন্য 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পরে দেখবেন আচার থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমাদের আচারটা ভালোভাবে রান্না করা হয়ে যাবে। অলরেডি জলপাই কিন্তু সিদ্ধ, তবে চিনিটা ভালোভাবে জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে। চিনির পানিটা যখন অনেকটাই কমে যাবে তখনই কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, এর আগে লবণ দিব না। আচারটা যখন শেষ মুহূর্তে চলে আসবে তখন আমি ইনস্ট্যান্ট একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চা চামচ ধনিয়া আস্ত, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন আর 3টা শুকনো মরিচ আমি হালকা টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। শুকনা পাতিলে এভাবে করে লো আঁচে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল যখন বের হবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেবেন, না হলে শিলপাটায় বেটে নিলেও হয়ে যাবে। এরপরে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। আর আচারের লাস্টে হচ্ছে দিয়ে দিব সিরকা 1 টেবিল চামচ পরিমাণে। সিরকাটা দেওয়ার কারণে এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, আচারটা নষ্ট হবে না। এরপরে 5 থেকে 6 মিনিট জ্বালিয়ে ঠিক এমন ঘন হয়ে আসলে নামিয়ে নিব, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এই আচারটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, যেহেতু টক ঝাল মিষ্টি, আর টক ঝাল মিষ্টি টাইপের আচার কিন্তু সবাই খুবই পছন্দ করে। এই আচারটা সংরক্ষণ করতে হলে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, সারা বছর জুড়ে কিন্তু ভালো থাকবে। আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।